নমস্কার। শুরু করছি বিকেজি অডিও স্টোরিজের নিবেদন অলৌকিকের ডায়েরি। আজ ডায়েরির থেকে আমরা আপনাদের এজরা ম্যানশন নামের এক ভয়ঙ্কর ভুতুড়ে বাড়ির গল্প শোনাতে চলেছি। এজরা ম্যানশন আর কোথাও নয়, খাস কলকাতার বুকেই, এজরা স্ট্রিটে। ঘড়ির কাঁটায় তখন হয়তো রাত 12টার কিছু কম বা বেশি। চাঁদনি চকের জনবহুল ব্যস্ততা ততক্ষণে থমকে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলোয় দাঁড়িয়ে আছে এক বিশাল ইমারত, যার পরিচিত নাম এজরা ম্যানশন। কখনো কখনো মাঝরাত্রের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই এজরা ম্যানশনের ওপরের তলা থেকে ভেসে আসে ভারী আসবাবপত্র টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার শব্দ। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? এজরা ম্যানশনের ওই বিশেষ তলাটিতে গত 25 বছর ধরে কেউ পা পর্যন্ত রাখেনি। এজরা স্ট্রিটের এক দোকানের কর্মচারী জানিয়েছেন তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। একদিন রাত তখন 11:30, 11:15। দোকান বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার হঠাৎই চোখ চলে যায় এজরা ম্যানশনের দিকে। ওপর দিকে তাকাতেই তিনি যা দেখলেন তাতে তার গায়ের রক্ত হিম হয়ে যায়। তিনি দেখলেন তৃতীয় তলার ধুলোমাখা বন্ধ জানলাগুলো নিজে থেকে সশব্দে খুলে গেল, আর ভেতর থেকে তখন ভেসে আসছে এক পৈশাচিক হাসি, যা আপনার বুকের রক্ত ঠান্ডা করে দেবে। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত জানলাগুলো বারবার সজোরে আঁচড়াচ্ছে। অথচ আশ্চর্য, ভেতরে কোনো প্রাণের অস্তিত্বও নেই। লোকমুখে শোনা যায় এই অভিশপ্ত বাড়ির দেওয়ালে দেওয়ালে আজও ঘুরে বেড়ায় এক অতৃপ্ত ছায়া। আপনি যদি একা ওই রাস্তা দিয়ে হাঁটেন, তবে মনে হবে কেউ যেন ওপরের অন্ধকার থেকে আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সাবধান, এজরা ম্যানশনের ওই জানলার দিকে কিন্তু তাকাবেন না, কারণ ওখান থেকে কেউ একজন হয়তো আপনার দিকেই তাকিয়ে আছে। অলৌকিকের ডায়েরি আজ এখানেই বন্ধ করছি। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট